52 সালের যে ভাষা আন্দোলন সেটা কিন্তু জাতি এখনো ধারণ করে। আপনি দেখবেন যে একেবারে ভোরবেলা লাখো জনতার যে জনসমুদ্রে রাস্তার দুই ধারে আমরা কিন্তু সকালে এসেছি, এখনো বেদির কাছেই আমরা যেতে পারিনি, অর্থাৎ সকল মানুষ এক কাতারে এসে সামিল হয়েছে। আমি আজকে এই দিনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমরা 1952 সালের এই দিন যদি ফিরে যাই তাহলে দেখব পাকিস্তানি শাসক গোষ্ঠী তৎকালীন পাকিস্তানের যে মায়ের ভাষা আমাদের বাংলা ভাষা কেড়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে। তখন আমাদের বাংলার দামাল ছেলেরা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর নাম না যেন অসংখ্য শিক্ষার্থী তখন প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার সাথে সাথে ওই দিন কিন্তু আমাদের ছাত্রদের উপরে, শিক্ষার্থীদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চেলে নির্মমভাবে হত্যা করে আমাদের অসংখ্য তাজা প্রাণ ঝরে যায়। সেখানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কলাকৌশলী সবাই অবস্থান নেয়, যে কারণে তৎকালীন সরকার পাকিস্তানের শাসক গোষ্ঠী বাধ্য হয় আমাদের মাতৃভাষা আমাদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং আপনি দেখবেন এর পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে সত্যিকার আমরা বলতে পারি 52 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা দিয়ে কিন্তু 54 যুক্তপ্রাণ, 69-এর গণঅভ্যুত্থান, 69 যদি আমরা বলি ভয়াল গণঅভ্যুত্থান, সেটি কিন্তু 1952 সালে 21শে ফেব্রুয়ারি রোপিত হয়েছে। এরপরে 71 সালের মহান মুক্তিযুদ্ধ, এরপর 90 সালের গণঅভ্যুত্থান, এরপর 24 এই যে চেতনা, এই চেতনাকে কখনো হত্যা করা যায় না। আপনারা জানেন যে আমাদের তৎকালীন শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা, তারা মায়ের ভাষা যে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান শাসক গোষ্ঠী, সে রুখে দিয়েছে। আজকে এই দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কাফরুল থানা পরিবার এবং কাফরুল থানার 4টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আমরা সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে শহীদ বেদির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, মহান রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তবে একটি কথা বলতে চাই যে আমাদের যে ভাষার লক্ষ্য বাংলা ভাষা, সেখানে কিন্তু এখনও আমরা যে সাধু, চলিত ভাষা, মিশ্রণ, এগুলো সরকারের লক্ষ্য থাকবে যে বাংলা একাডেমি রয়েছে, আমাদের সাধু ভাষা মানে প্রকৃত ভাষা কিন্তু প্রতিষ্ঠার যে লক্ষ্য ছিল সেটি এখনো হয়নি। আমরা অনেক সময় ত্রুটি দেখতে পাই। আমরা বর্তমান সরকার যেহেতু জনবান্ধব সরকার, গণতান্ত্রিক সরকার, একটি ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসছে, নতুন সরকার, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দূষণীয় শব্দ পরিহার করে প্রকৃত বাংলা শব্দ যাতে আমরা পাঠ করতে পারি, আমাদের শিক্ষার্থীরা, কোনোমতে শিক্ষার্থীরা শিখতে পারে, এই বিষয়টি সরকার নজর দেবেন। সর্বোপরি বলবো যে 52 সালের যে ভাষা আন্দোলন সেটা কিন্তু জাতি এখনো ধারণ করে। আপনি দেখবেন যে একেবারে ভোরবেলা লাখো জনতার যে জনসমুদ্রে রাস্তার দুই ধারে আমরা কিন্তু সকালে এসেছি, এখনো বেদির কাছেই আমরা যেতে পারিনি, অর্থাৎ সকল মানুষ এক কাতারে এসে সামিল হয়েছে। আজকে আবারও আমাদের প্রিয় শিক্ষার্থী যারা জীবন দিয়েছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই দিনে তাদের বিধি আত্মার শান্তি কামনা করি এবং তাদের চেতনা লালন করে আগামীতে যখনই এরকম ঘটনা ঘটবে আমরা রুখে দেব, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।